হ্যালো গাইস, এটা কে চিনতে পারছো? যে টিনাকে নিয়ে যাওনি কেন? টিনা তো চলে এসছে। আরে আমি নিয়ে আসিনি, যাইনি আসিনি, ইচ্ছা হচ্ছে ওদের কথা তো রাখতে তো পেরেছি, আবার কি দেখা না করতে? তুমি আসি, তুমি দেখা করতে না, তুমি আজ দেখা করতে না, তাহলে চলে যাও। খাওয়াই দিবি তোরে, তাই তো? দীঘায় পারে দুজনে দুজনে খাওয়াই দিবি। করছে A few moments later. So hey guys, শুভরাত্রি বেলা। তো যাই হোক, নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি নিতে চলেছে। তো মেনলি এখন আমরা আছি ধর্মতলাতে, এখান থেকে বাসে করে যাব দীঘার উদ্দেশ্যে। মেন সমস্যা হচ্ছে আমরা এখানে ভেবেছিলাম স্লিপার সিটে যাব, কিন্তু এখানে কোনো সিট ভাই অ্যাভেলেবেলই পাচ্ছি না। বসা বলো আর স্লিপারে বলো, কিছু পাচ্ছি না। মানে কি বলবো, আমি তো ভেবেছিলাম হয়তো রাতের বেলা অ্যাভেলেবেল কিছু না কিছু পেয়ে যাবো, মানে মোটামুটি যাওয়া নিয়ে কথা, আসার সময় ব্যাপার আলাদা। তো যাই হোক, আশা করি আজকের ব্লগেও এনজয় হবে, মজা হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে, আমি কিন্তু সব ব্লগে বলি না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভবিষ্যতের আরো ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। তো যাই হোক, আমরা আজকে আছি, আমি এদিকে চয়ন, ওইদিকে রনি, ওইদিকে গণেশ, ওইদিকে প্রীতম, পুরো ব্যাচেলার টিম মিলে আমরা যাচ্ছি দীঘাতে পুরো বাওয়ালি করার জন্য। পুরো শেষ অব্দি ব্লগটা দেখো, আশা করি পুরো ব্লগে এনজয় হবে। তো যাই হোক, এখানে ভাই বৃষ্টি বৃষ্টি হয়ে পুরো মানে জায়গার অবস্থা পুরো খারাপ। আমি পরে এসেছিলাম বুট, ওটা একদম নতুন কিনেছি আমি, ঠিক আছে? কেনার পরে যে এত বাজে অবস্থা হয়ে গেছে, আমি এখান থেকে এসে এবার একটা স্লিপার মতো কিনে নিয়েছি, ঠিক আছে? মানে এই স্লিপারে আমি খুঁজছিলাম আমাদের ওখানে, কিন্তু পাইনি বলে আমি আর কিনিনি। এখানে এসে দেখলাম ভালো লাগলো, নর্মালি কমের মধ্যে একদম নিয়ে নিলাম। যাই হোক, চলো আমার ভিডিওতে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করি। তো চলো, জানি না সিনেমাটিক হবে কিনা, তো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফাইনালি দেখো আমাদের বাসের টিকিট কাটাও কমপ্লিট, 26:65। আর এইখানে 26:65, এইটাই এই বাসে করে যাবো আমরা দীঘা সবাই মিলে। কি এনজয় হবে তো? এনজয়। আর কে কই জোশ কই ভাই? এনজয়। ইয়েস। যাই ফাইনালি এই বাসটা হচ্ছে আমাদের, কারণ অনেক কষ্ট করে বাসের টিকিটটা পেলাম। গাইস, দুঃখজনক একটা বিষয় হচ্ছে আমাদের বাসের পুরো শেষের সিট মানে এতটাই লাখ খারাপ যে আমাদের পুরো শেষ, একদম বাসের একদম শেষ সিট, পুরো এই যে দিয়ে পুরো শেষে। আমাদের একটু দিস একটু করে, কি চল পয়সা তুই একা দিস, তোর কোলে শুই পড়বো। একদম বাজে একটা অবস্থা, জানি না কিরকম ভাবে কিভাবে যাবো, শুয়ে যাওয়ার ব্যাপারটা একটা আলাদা ছিল। কিন্তু যেই হচ্ছে আমাদের বাস ভেতরে গেছিলাম, যার পরে না আমি, প্রীতম আর এইদিকে চয়ন মানে খাবার নেওয়ার জন্য বাইরে এসেছিলাম। আর মেনলি ভেতরে যে এত লেভেলের গরম ভাই, না এসি চলছে না কিছু না, কোনো হাওয়া, দম বন্ধ হয়ে আসছে, কেমন বমি বমি ভাব লাগছে। আমি কিন্তু আদৌ কোনো গাড়িতে বাড়িতে আমার কোনো বমির কোনো সিস্টেম নেই, আমার হয় না, মেনলি আমার হয় না, ঠিক আছে? চিকচিকি দিয়ে দেবে না মনে হয়। যাই হোক, সেই জন্য বেরিয়ে আসলাম, একটু বেরিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের একটাই ট্রেন বলতে চাচ্ছিলাম, একটাই বাস। আর এখন কটা বাজে? কারণ 12টার মধ্যে পৌঁছে যাবো, 12:39, 6টার মধ্যে আমরা দীঘা, 7টার মধ্যে রুম। মেন ব্লগটা ভালোভাবে এনজয় হবে, রাতে বেশি একটা শেয়ার করবো না, গিয়ে সকালে এনজয় করবো, যা যা করবো সবকিছু তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করবো। পার্সোনালি আমরা বক্স দেখছি, দেখো আর গাইস দেখো কতটা মন দিয়ে কাজ করলে আমার ভিডিও এডিট করে সেভ করলাম, এখন আপলোড করব। এটা দেখে অন্তত একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ ভাই এতটা কষ্ট করছি, যেতে যেতে ভাই এডিট করছি। A few moments later. So finally guys, এইমাত্র জাস্ট আমরা নামলাম কোলাঘাটে, আর এখন গড়িঘাটায় অলমোস্ট 2:30 মতো বাজে। এখন রাত 2:30টার সময় লোকজনের ক্রাউড দেখছো। দীঘার ব্যাপারটাই আলাদা ভাই, দীঘার ব্যাপারটাই দেখো, লোকজনের ক্রেজ কি। এখন তো দীঘা যেতে পারিনি, তার আগেই ক্রেজ এরকম।
আমার কিছু খাওয়া দাওয়া করতে হবে মেনলি, কারণ খিদে খিদে একটা ভাব রয়েছে। ব্যাপারটা গেছে ফাইনালি এখানে নিয়ে নিয়েছি চা। আর ভাই এরকম রাত 2-2:30 সময় চা খাওয়ার ব্যাপারে যাতে আমি না ঘুমাইনি, একটু ঘুম ঘুম ভাবতো, তার আগে ভাই কোলাঘাট ঢুকে গেছে। এই যে এখন সবাই মিলে চা খাচ্ছি, চাটা খাবো, দেখি একটু পেট ভরা খাবারটা করে খেতে হবে, নাহলে খিদে খিদে পাবে। আমি সকালবেলা গিয়ে খাবার দাবার তেমন কিছু পাবো না, শুধু চিল বিয়ার গেলে আর পেটটা ভরবে না। গুড মর্নিং গাইজ, ঘড়ি কাটায় অলমোস্ট 5:36 বাজে। আর এই মাত্র যাচ্ছে আমরা নামলাম দীঘার। আরে নয়েজ নয়েজ, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো গুড মর্নিং গাইজ, মানে সকালটাই তোমাদের সবাইকে স্বাগত। আর এই বাসটা করে আমরা এসেছিলাম, আর এই বাসটা ছেড়ে চলে যাচ্ছে ওল্ড দীঘাতে। আবার প্রথমত ওল্ড দীঘাতে সবাইকে নামালো, আমরা নিউ দীঘাতে নামলাম। এখন এখান থেকে আমাদের হোটেল খুঁজতে হবে, কিন্তু ডাইরেক্ট আমরা হোটেলে যাবো না, 7টা বাজবে, তারপর দিন আমরা হোটেল খুঁজবো। কিন্তু আমাদের আগে থেকে কোনো সেট ফেট কিছু করা ছিল না। এখন দেখা যাক, আড্ডা ফাড্ডা মারবো, চাটা খাবো, দেন হোটেলের দিকে যাবো। ভাই সে আগের বছর এসেছিলাম, সে কেমন জানি গুলে গুলে যাচ্ছে। আর বাসে সে হয়তো ঘুম হয়নি, তাও যেটুকু পেরেছি এর কাঁধে ওর কাঁধে, এ ওর পায়ে, ওর মুখি, যে যেখানে পারে পেঁধে পেঁধে ঘুমাইছে। ঠিক আছে, চলো এখন আমরা যাবো হোটেল খোঁজার উদ্দেশ্যে। মানে এখনই না, আগে সকাল সকাল একটু চা খেতে হবে, আর একটু গান চালাতে হবে। গাইস আমরা দীঘাতে আসতে পারি না, আমাদের বাঙালি কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে দেখো আমরা বক্স নিয়ে গান চাতে যাচ্ছি ভাই, লোকের রিয়াকশন দিতে দিতে যে যার মতো রয়েছে। আলাদাই ভাই এনজয় হবে, আলাদাই একটা কিছু। ঠিক আছে, আমি কিন্তু অনেকদিন ব্লগ বানা, কিন্তু এই দীঘা হিসেবে আমার জোশটা আলাদা লেভেল। এই লোকের সামনে ভাই আলাদাই হবে, মানে আলাদা লেভেলই ভাবে কথা বলছি। ঠিক আছে, আমি কিন্তু লোকের সামনে লজ্জা লজ্জা ফিল হতো। ও ভাই আসছি আসছি, আসবো। দাও তো 5টা চা দাও তো। এনে give me thank you সকালবেলা সকালটা শুরু করছি একটা চা দিয়ে। ঠিক আছে, একটা আলাদা একটা ব্যাপার। এখানে এসে ভাই জোশটা বেড়ে গেছে একদম আলাদা। এখন চা দিয়ে তারপরে ওটাকে কে, এখন চা দিয়ে হচ্ছে তারপরে ওটাকে কি আমি ওইসব খাই না ভাই, আমি ওইসব গিলি। ভাই সাহেব সত্যি চাটা অনেকটা সুন্দর সুন্দর, ওই সূর্যটা দেখে আর ভালো লাগে। গাইস ওই দিক দেখো সূর্যটা কেমন সুন্দর উকি মারছে। সো গাইস অলমোস্ট 2 ঘন্টা পরে ভাই আমরা আমাদের রুম পেয়েছি। আর ফাইনালি মানে এত জায়গা ঘুরেছি, মানে এই 3টে দিন পুরো ছুটির দিন। ঠিক আছে, পুরো সব জায়গায় ভাই রুম বুক, সব জায়গায়। মানে ফাইনালি এক কোনায় এসে আমি রুম পেলাম, মানে তাও তেমন একটা মনে জুতে না। এখন থাকার জন্য ভাই কি করব, থাকতে তো হবে। ঠিক আছে, যাই হোক আমাদের সামনের লোকেশনটা ঠিক এইরকম, আর আমরা রুম নিয়েছি এই রুমটা। তো ভাবছিলাম এই রুমটা নেবো, এই রুমটাও বেশ ভালো ছিল। ঠিক আছে, কিন্তু এসির জন্য ভাই অনেকটা রেট বেশি। আর ভাই সত্যি কথা বলতে আমি ভাই গরিব ব্লগার, আমি অত বড় লোক না যে ভাই হাই ফাই এ নেবো তা নেবো এ নেবো। ভাই গরিব ব্লগার। ঠিক আছে, মেন কথা থাকার জন্য সে চেল্লামেল্লি করছিস কেন। আর গাইস এই হচ্ছে আমাদের রুম, এদিকেও চেঞ্জ করছে। যাই হোক হবে কিছু, আমরা একটু গান বাজছিলাম আমার ব্লগের জন্য, সবে মাত্র গানটা অফ করলাম। যাই হোক এটা নর্মালি আমাদের রুম, একটু পরে দেখা যাক। উদয়পুর সি বিচে যাওয়ার কথা রয়েছে, এখন জানি না সবার প্ল্যানে কি থাকে। ঠিক আছে, সবার প্ল্যানে যেটা হবে সেটাই করা হবে। A few moments later. সো গাইস ফাইনালি এইমাত্র জাস্ট হোটেল থেকে মানে একটু রেস্ট নিয়ে না এখন যাচ্ছি উদয়পুর সি বিচে। ঠিক আছে, মেনলি ওখানে যাওয়ার প্ল্যান, মানে বুঝতেই পারছো যা যা উদয়পুর সি বিচে গেছে বা যাও বা গেছো, তো তোমরা বুঝতেই পারছো যে কী করতে যায় মেনলি। তো যাই হোক আমরা যাচ্ছি একটু ঘুরতে ফিরতে, দেখা যায় কি করা যায়। যা হবে ভাই পুরো পাই টু পাই ব্লগে থাকবে। ঠিক আছে, ফাও কোনো স্ক্রিপ্টেড কোনো কিছু হবে না, যা হবে পুরো ব্লগে থাকবে। এখন যাচ্ছি আমরা উদয়পুর সি বিচে, এখান থেকে ওই সিঁড়ি ধরে যেতে হবে, এদিকে 2জন আছে আর ওই যে 2জন। তো সবাই মাত্র টোটো থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক কি করা যায়, পুরোটুকু ব্লগে থাকবে। আর এই যে রোদ পড়ছে না, প্রচুর লেভেলের তাপ ভাই, সিরিয়াসলি প্রচুর তাপ, মানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্লাস চোখে ঠিকভাবে দেখা যাচ্ছে না, এত তাপ। আর 4 লেভেলের গরম, ধারণার বাইরে ভাই, ধারণার বাইরে। সমুদ্র থেকে একটা আলাদাই আওয়াজ আসছে, মানে মনে হচ্ছে কি কোনো একটা কিছুর গর্জন টাইপের। ঠিক আছে, একদম শ্যা করে। আমার কাছে হ্যালো, এই তো বিচের ধারে আইছি।
চিংড়ির কি প্রাইস? চিংড়ি আমাদের জন্য 8 করে দাও আমরা কাঁকড়া চিংড়ি মাছ আর ইচ্ছা হয় দীঘায় আসার একটা ইচ্ছা, অনেকে বলছে অক্টোপাস খাওয়ার কথা, দেখা যাক যদি ইচ্ছা হয় তাহলে খাবার কখনো ট্রাই করিনি জীবনেও, ট্রাই করবো, যদি ট্রাই করি অবশ্যই ব্লগে থাকবে। বেশ ভালো একটা কি হতো জীবনে ভাই ঘুরতে বেরোতে হবে, মেন কথা ঘুরতে না পারলে মন মানসিকতা কারোর কোনো কিছুই ভালো থাকবে না, জীবনে ঘুরতে হবে, টাকা ভাই সবাই কম বেশি ইনকাম করতে পারবে, আর নিজেরও অনেকের টাকা ইনকাম করে না, তাও কোনো না কোনোভাবে এসছে এইভাবে ম্যানেজ করে যেভাবে এসছে একটা আলাদা স্মৃতিটা সারা জীবন মনে থাকবে। আমার যত বয়স হলো আমি আমার ছেলে মেয়ে আমার নাতিপুতি যাই হোক আমি একটা সময় গল্প দিতে পারবো আমরা একসময় এরকম করেছি আলাদা একটা ইমোশন গাইছে, এগুলো বলে বোঝানো যায় না। মেনলি কিছু টাকা জোগাড় করতে পারলেই একটু জীবনে ঘুরো, শুধু বলছি না দীঘা, এখন এরকম অনেক জায়গা আছে, পাহাড় সমুদ্র আরও এরকম স্পট অনেক আছে, জীবনে চাইলে একটু ঘুরো, ঘুরলে কেউ তো মন মানসিকতাটা ভালো লাগে। দেখো গাইস কত লোক দেখো এখানে, আরে ওই সাইডটাই বেশি, কত লোক যাচ্ছে না গাইস, দেখো কত লোক 0.5 বলে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর লোক হয় প্রচুর। তারা ছাতাটা আসছিল না, এই ছাতাটা নিয়ে এসছে আঙ্কেল, ছাতাটা নিয়ে এসছে, এখন ছাতাটা টানিয়ে দেবে। টাকাটা ভালো এমনি দেখো সুন্দরভাবে, খুব সুন্দরভাবে বসে গেল। যে যে আসবে অবশ্যই টাকাকে ফোন করে আসবে, অনেক মজা হবে, টাকা মন থেকে অনেকই ভালো। এই যে দেখো কাকা আসছে, এই যে দেখো এই দেখো। I like beer but I don't like alcohol. গাইস ফাইনালি আমাদের কাকা নিয়ে চলে এসছে চিংড়ি মাছ। তা কাকড়া কই কাকা? আচ্ছা আচ্ছা আর টুবাক প্রিমিয়াম। হ্যাঁ গাইস ফাইনালি আমাদের কাকা 1 2 3 4 5 6 7 8। চেস গাইস ফার্স্ট টাইম আমি ব্লগে দেখাচ্ছি। A few moments later. গাইস ব্যাপারটা গেছে শুভ সন্ধ্যাবেলা, সেই দুপুরবেলা উদয়পুরে গিয়ে তারপরে স্নান টান করে না একদম লাফালাফি করে চোখ টোক চলে যাচ্ছিলো মেনে, ঠিক আছে। জ্বালার পরে রুমে এসে সেই লেভেলে ঘুম দিলাম, না দুপুরে সেইভাবে খাওয়া দাওয়া কিচ্ছু করা নেই। এখন সন্ধ্যাবেলা উঠলাম, ঘড়িকাটা অলমোস্ট 7টা মতো বাজে। তো এখন বেরলাম একবারে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে দেন হোটেলে আসবো। এখন শুধু হোটেল থেকে বেরলাম, এই যে এই হোটেলে আমরা রয়েছি, ঠিক আছে। হোটেল থেকে বেরিয়ে একটা চার দোকান থেকে এখন আমরা চা খাবো, ঠিক আছে, ঠিক জমে না। মা হ্যাপি বিস্কুট খাইছে, আর এতে লেবু ফেবু দেওয়া কিরম জানি লাগবে। গাইস ব্যাপারটা কি হচ্ছে, আমাদের চাটা খাওয়া কমপ্লিট করে আমরা এসেছিলাম একদম নিউ দীঘার মানে বিচের পাড়টায়, ঠিক আছে। এখানে আসার পর দেখি এত লোক এখানে বসে, ভাই কি ফিল দিচ্ছে বোঝা যাবে না হয়তো, কিন্তু তাও বোঝা যাচ্ছে। দেখো কত লোক, তার মধ্যে আমি আছি, ওরা সবাই আছে। মানে আমরা কি করবো, আমরা বসে বসে এখানে ফিল দিচ্ছি। আর একটু আগে মানে যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, তখন একটা হোটেল থেকে আমরা পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন এই আসলাম বিচের পাড়টায়। বেশ খাওয়া আসছে, একটা আলাদা একটা আবেগ কাজ করছে, ভালো লাগছে। এখানে একটু চা হলে আরো চা আসে হয়তো, দেখি চা খালাম তো, ভাত খালাম, এখন চা খাওয়ার কোনো মুড আসছে না, দেখা যাক কি করা যায়। এই যে এখানে মুরগি ঝুলানো রয়েছে, খাবি? ওরে ধোয়া ভাই,
মেনলি এসে আমরা একটা মাছের দোকানে, ঠিক আছে, এখান থেকে ভাবছি চিংড়ি মাছ নেবো, ঠিক আছে, দেখা যাক। 2 রকম ছোট বড় নেই তো দোকান থেকে এখন ব্যাপারটা গেছে, এখানে এসেছিলাম চাটা খাবো ভাবলাম, তো চাটা খাবো না, ওইদিকে তো শরীর খারাপ লাগছে, ভাবলাম ওদের পাঠিয়ে দিয়েছি মেনলি। আর এখান থেকে ভাবলাম বড় চিকেন নেবো, ঠিক আছে, কিন্তু ভাবলাম আজকে নেবো না, নর্মালি ভাত খেয়েছি, কালকের দিনে নেবো, দেখা যাক কি হয়। এখন তো আপাতত চিংড়ি আর আমও দিনে চিংড়িটা বাঁচতে হবে। The next day. তো এই ব্যাপারটা গেছে, ঘড়ি কাটা এখন 5:51 বাজে। তো ফাইনালি এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি একটু মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু ভাই মন্দির নতুন উদ্বোধন হয়েছে। দীঘাতে যেহেতু এসেছি, না গেলে তো নয়, ঠিক আছে। তো এদিকে আমি রয়েছি পিতামে, না শরীরটা প্রচুর খারাপ, জ্বর টর এসে ভাই পুরো অবস্থা খারাপ, সেই জন্য ও যেতে পারছে না। এটা কি ছিল? ওর তো হালটা ওরকম ছিল, আমার হাল তো শরীরটা মানে শরীর একদম জ্বরটা হয়ে গেছে, জ্বরটা তো আসেনি, এটাই দেখতে হবে, এটা হচ্ছে ভালো। আর ওর তো পুরো জ্বরটা হয়ে শরীর টরীর খারাপ হয়ে পুরো গা একদম পুরো একদম শেষ। শেষ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। কি হীরা ভাই, এগুলো কি এগুলো কি বলো দিই, এদের বলেই নিচ্ছি না, কাকে বলো দিই, ওই মালগুলো দুটো যাচ্ছে, ওই দুটোকেই বলে। এদের পিছনে পড়া ছাড়া আর কোনো কিছুই কাজ নেই, বাস্তব কথা বলতে। গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডটাকে অবস্থা টাকার অবস্থা এবারে হলো লাইন মারলে কি হয়, কি বলে তোমরাই অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই কথাই বলছে। কি গোলা খাবে তুমি? আমি কি গোলা খাবো? আমি বরফের গোলা। ये बड़ी अच्छी बात कही आप। বরফের গোলা কোন টেস্টি হবে? আর একটা টেস্টি হলে হবে, লাল কালো সাদা। চকলেট ফ্লেভার। নাও, থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ উমা, তা দেওয়ার আগে তুই যদি নিয়ে নিস, সেটা আমার ফল। হ্যাঁ, আবার একটা নিচে সমস্যা নেই। গাইজ আমি খাবো কেমন ভাই, একটু 2 হাত দেখে তো একটু ভিডিও করতে হবে। এটা তোমাদের জন্য। হ্যাঁ, ফার্স্ট বাইজ, ফার্স্ট বাইজ নেই, বাইজ তোমাদের জন্য গাইজ, তোমাদের জন্য। এর জন্য টোটোওয়ালাকে দিন, এর জন্য টোটোওয়ালা। বন্ধু তুই টোটোওয়ালা আরে যা, আরে আমাদের সাথে চয়ন এসছে, চয়ন আসার পর চয়ন কি করে, এ চয়ন কি করিস? ফাইনালি এখন গোলাটোলা খাওয়া কমপ্লিট, ঠিক আছে। মেনলি এখান থেকে এখানে দেখছিলাম মানে এই বিচের সাইডটারই জল একটু আগে ছিল, একটু না অনেকক্ষণ আগে ছিল, অত দূর। আমি দুপুরবেলা এসেছিলাম, মাথা ফাথা ঘুরে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলাম, সেখানে স্নানও করিনি, মানে রুমে গিয়ে তারপর স্নান করেছিলাম। যাই হোক, এখন একটু ফটো শুট হচ্ছে, ওই যে চশমা টশমা পরে একদম নায়কটা, চশমা পরিনি এখন, পরে টোরে নায়কটাক অবস্থা। আর এই দাদারা কিন্তু আমাদের হোটেলের একটা দাদা, আমাদের ভিডিও দেখতো, ঠিক আছে, অনেক আগে, কিন্তু এখন আমাদের এখন বন্ধু। আর একটা সেম জিনিস, একটা সেম কি জিনিস জানো, হাতটা দেখি, হাত কোন হাতে কই নাম কই, এই যে একটা জিনিস দেখো, অভিজিৎ, ঠিক আছে, সেম আমার নাম অভিজিৎ, একদম একটা মিল, একদম একটা সেম টু সেম ভাব আছে, ঠিক আছে। হ্যালো গাইস, এটা কে চিনতে পারছো? কে তুমি কে? কি গাছ এটা? যাই না কি গাছ, ওখানে পেয়েছি, নিয়ে চলে আসি। কাটা তো রয়েছে, ভালোবাসে কাটা। এটা কে চিনতে পারছো? কে তুমি? কে তুমি? তোমাকে অনেকে চাইছিল এই ব্লগে দেখতে, ফাইনালি গাইস। এবার অনেকে বলতে পারে এটা দীঘা না গাইস, এটা কিন্তু দীঘায়। কি করে বুঝাই, আমরা ওল্ড দীঘাতে যাবো এখন, কিন্তু মন্দিরের অবস্থা সত্যি পাবো না, তুমি যেটা বলছিলে। লাইন ওই সামনে অব্দি লাইন, আমি বলছিলাম ঠিক গাইজ। আমরা আমাদের কথা ছিল প্রথমে মন্দিরে যাবো, তারপর একটু ওল্ড দীঘায় যাবো, কিন্তু যা লাইন এই সামনে অব্দি, প্রায় 1-1.5 কিলোমিটার লাইন, কি করে যায়। তো গাইজ এখানে ভিড়টা দেখতে পাচ্ছ ভাই, সেই মন্দির কিন্তু এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে, ঠিক আছে। আমাদের রুম রয়েছে এই সোজা রাস্তায়, এত দূর লাইন পড়ে গেছে। তো ভাবছিলাম যাবো মন্দিরে ফার্স্টে, তারপর যাবো ওল্ড দীঘাতে, কিন্তু এইখানে এসে এখন টোটোও পাচ্ছি না, মানে এত জ্যাম, দেখো এখানে কত জ্যাম, এই জন্য পাচ্ছি না বলে এখন কি করবো। বিচের পাড়ে একটু গেছিলাম, তো আবারও কোনো প্ল্যান না পেয়ে এখন যাচ্ছে আমরা আবার বিচের ধারে, দেখা যাক 10টা মিনিট আড্ডা ফাড্ডা মেরে দেন আবার আমরা চলে যাবো আমাদের হোটেলে। ও মেন কথা, ওরা এসছে আজকে, তাই না? ওরা এসছে দিদিদের সাথে আজকে 10টার সময়, কারণ রুম এসছি 5টার সময়, কিন্তু রুমে ঢুকতে আমাদের মতোই সেম কেস, আমরা 5টা 5:30 নেমেছিলাম, ওরাও সেম ওরকম নেমেছে।
আজকে এসছে আর আমরা ছিলাম কালকে ভোরে। তো আমাদেরও হোটেল খুঁজতে খুঁজতে নাজেহাল অবস্থা, ওদেরও সেম। কারণ এই 3টে দিন যা ছুটির দিন, এত লোক, এত ক্রেজ, তো এরকম অবস্থা তো হবে। এবার থেকে ভিড় এমনিও হবে, তার কারণ যেহেতু মন্দির না। হ্যাঁ, মন্দিরের জন্য আরো ক্রেজটা বেশি, আরো লাইন কি জ্যাম কি। আসলে বুকিং করে আসলে আগের বার কোনো জ্যামই দেখিনি আমি, ঠিক আছে। আর এইবার যা জ্যাম, আলাদাই লেভেল, ঠিক আছে। এবার নেক্সট টাইম আসলে যা যা ভুল করেছে, নেক্সট টাইম আসলে এই ভুলগুলো আর করবো না। এবার যা ভুল হয়েছে, ঠিক আছে। যাই হোক, এখন যাবো একটু বিচের পাড়টায় গিয়ে দেখি কি করা যায়। আর অনেকে আজকে একটা ভিডিও আপলোড হয়েছে আমার, ঠিক আছে, মানে দীঘায় আসার আগের ব্লগ, যে টিনাকে নিয়ে যাওনি কেন। আর টিনা তো চলে এসছে। আরে আমি নিয়ে আসিনি, যাইনি আসিনি, ইচ্ছা হচ্ছে ওদের কথা তো রাখতে তো পেরেছি। আবার কি কি দেখা না করতে, তুমি আসি, তুমি দেখা করতে না, তুমি আজ দেখা করতে না, তাহলে চলে যাও। সো গাইস, ব্যাপারটা কি হচ্ছে, আমরা এসে একটা চার দোকানে, আর ওই সাইডে রয়েছে বিচ। এখন চয়ন গেছে চা নিতে। মেনলি যাওয়ার কথা ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু প্ল্যান আসতে সব ক্যান্সেল হয়েছে। কিন্তু যেটা হয় অবশ্যই ভালো জন্য, তো এখন এসে চাটা খাবো বেশ। কি আরে আমার সব থেকে বাজে এক্সপিরিয়েন্স এই দীঘায় প্রথম কোনো ট্যুর। যা আগে যত কোথাও গেছি কি না গেছি, বাড়ির ধারেও জেনেও 90% মানুষের, হ্যাঁ বেশিরভাগ মানুষের এই কলকাতার ওইসব সাইড থেকে যারা এসছে সবারই অবস্থা। যারা লোকাল একটু কাছাকাছি আছে, যাদের ডিস্টেন্সটা কাছাকাছি, তারা ঠিক আছে। আর নর্মাল যারা বুকিং করেছে তারা তো খুবই, হ্যাঁ যারা বুকিং করে এসছে সবকিছু আগে থেকে সেটেল করা রয়েছে। আর যারা পুরো হট করে প্ল্যান করে চলে এসছে, তাদের পুরো অবস্থা খারাপ। আরে কাকা কিনে এসছিস রচা নাকি? তুই রচা খাবি নিশ্চয়ই। হ্যাঁ সেই জন্য 3টে দেখছি। গরম দেখো, রাখার হলো ওই পাশে চেয়ার আছে, রাখো। আগুনের গুলাই জল নিয়ে জলটা খাতে। এখন আমরা এসেছি দীঘা, একদম পুরো বিচের সামনে। এই সামনেই বিচ দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু এখন দাঁড়িয়ে খাবো আম্মা খাওয়া। দাদা আম ভালো হবে তো? মুখে হবে পুরো মাখা। মানে দীঘায় বিচের পাড়ে আম্মা খাবার মজাটাই আলাদা, মজাটাই আলাদা। এই ম্যান, খাওয়াই দিবি তোরে, তাই তো? দীঘায় পাড়ে দুজনে খাওয়াই দিবে। ভাই আমাদের এখন দিন আসবে না যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো এইভাবে দীঘার পাড়ে। আমরা এই যে দুই ভাই মেয়ে দেখছি, কি করবো ভাই, আমাদের গার্লফ্রেন্ড নেই ভাই, সিঙ্গেল বয়। দুই ভাই একসঙ্গে ঘুরছে। একটা মানে আমার কমেন্টে একটা অনেকে লেখছে, হ্যাঁ এটা কি অভির বোন হয় না দিদি হয়? হ্যাঁ চয়নের বোন তো সবাই জানে, তোর কি হয়, বোন না দিদি? তো ওই ব্যাপারটা কি আছে, আমরাও আলাদা এসেছি, ওরাও আলাদা এসছে, ঠিক আছে। আমরা আগে এসেছি, আমাদেরও একটা বাজে এক্সপিরিয়েন্স, ও পরে এসে ওরও একটা বাজে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। নেক্সট টাইম শোনো নেক্সট টাইম আমি তুমি আসবো যেন এক্সপিরিয়েন্সটা ভালো হয়, দিনটা যেন ভালো হয়, মানে ভালোভাবে করতে পারি, ঘুরতে পারি, ভিডিও বানাতে পারি। কাকুর ওরা যে একটা হোটেলে গেছে এত সুন্দর ভাই, মানে ওর রেটিং হচ্ছে 5-এ, যদি আরো এক্সট্রা দেওয়া থাকে তাও দেবে। আর আমরা যে হোটেলে গেছি কি বলবো, ঠিক আছে এখন ভাগ্যে যেটা আছে সেটা তো মেনে নিতেই হবে। কি অবস্থা গাইস, এখানে রাস্তাঘাটে এখন চেয়ার বসানো, মানে এই পাশে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। টাটা, আবার দেখা হবে কালকে সকালে গাইস। এখন ও যাচ্ছে ওর মতো, কারণ ওই যে ওর দিদি না কে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ওই তো যাই হোক দাঁড়িয়ে রয়েছে, এখন যাবে ওর দিদির সাথে, আর আমরা চলে যাবো আমাদের হোটেলে। টাটা। খুলে দেবে কান্দে না, খুলে যাবে কান জানি না, চলে গেছে। যাও টাটা, সাবধানে যাও আগে যাও, ঠিক আছে টাটা, যাও সকালে ফোন করো। ঠিক আছে যাও আগে যাও সাবধানে। গাইস আমাদের হেঁটে একদম অবস্থা খারাপ, ওইদিকে চলে গেল। এখন আমরা যাবো আমাদের রুমের দিকে, খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে না, আমরা 3 দিনের হোটেল ভাড়া দাও, আমরা কালকে ভাবছি বেরিয়ে যাবো। এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে কি বলবো। এসি রুম দেবে, যদি দেয় মদ খাওয়া হয়েছে। যাই হোক এখন এখান থেকে আমাদের কিছু খাওয়া দাওয়া জিনিসপত্র কিনে টিনে ডাইরেক্ট যাবো হোটেলে। চয়ন জায়গায় চলে গেছে।